গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নবনাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেকদিন পর একটা নতুন ব্লগ শুরু করছি, তোমরা সবাই এখান থেকে দেখতে থাকো। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আগের দিনের দুধ রাখা ছিল ফ্রিজে, ওটা চায়ের জন্য গ্যাসে চাপিয়ে দিলাম। ভাইদের সাথে কথা বলতে বলতে চা একদিকে বসিয়েছি, আরেকদিকে টাটকা দুধটাও বসিয়ে দিয়েছি গরম করতে। আমার বাড়ির পাশে একটা ভাই থাকে, ওই ভাই আমার ভাইয়ের সাথে পড়াশোনা করে, তো ও আসে মাঝে মাঝে আমাদের বাড়িতে, এসে আড্ডা মারে, হাসি ঠাট্টা করি, একসাথে সময় কেটে যায়। তো যেদিন না আসে মনটা খারাপ লাগে। সকাল সকাল চলে এসছে, তাই ও গল্প করছে, আমি ওর সঙ্গে কথা বলছি, হাসির মজা করছি। এই করতে করতেই চা বানাচ্ছিলাম। চা খাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম চা খাওয়ার কথা, ও বললো না, আমি বাড়ি থেকে খেয়ে এসছি, আমি আর চা খাবো না গরমে। আগের দিনে কটা বাসন ছিল, সবে মেজে রেখেছি। এর মধ্যে ছোটো ভাই আমার কোলে মেয়েকে দিয়ে গেল, ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করছিল, আমাকে দেখতে পাইনি ওই ঘরে, তাই জন্য তারপর ওকে কোলে নিয়ে চা বানালাম। তো চাটা ঢালার সময় ভাইয়ের কাছে যদিও দিয়ে দিয়েছিলাম।
চা খেয়েছিস? এই দেখো এই দেখো সোনা, তুমি চা খাবে মাম্মা? কি আমার সোনা বাচ্চাটা। ওই ঘরে ঘুম পাড়িয়ে রেখে চা বানাতে এসেছিলাম, ভাবলাম রান্না বান্নাগুলো সেরে নেবো, কিন্তু মেয়ে উঠে গেছে, এখন কিছু করার নেই, এনাকে নিয়েই আমাকে সব কাজ করতে হবে। ভাইরা আছে, ওরা দেখবে। কি এই যে এদিকে দেখো, এদিকে দেখো, তুই তো দেখে থাকতে, হাই করে দাও, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং, এটা গুড মর্নিং করে দাও মাম্মা। মেয়েকে ছোটো ভাইয়ের কাছে দিলাম, দিয়ে চা ঢালবো, এদিকে সন্দীপের জন্য গরম জল চাপে দিলাম। এক একদিন ওরকম বেলা করে ঘুম থেকে উঠতে, কিছুতে উঠতে চায় না, যেহেতু সারাদিন খাটাখাটনি করে প্রচুর, রাত্রে ঘুমাতে অনেক লেট হয়েছে। অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করে, তারপর ফোন ঘাটে, একটু গল্প টল্প করে ঘুমাতে ঘুমাতে আমাদের রাত্রির 1টা 2টো বেজে যায়, তাই জন্য বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে। এই গরম জলটা না নিয়ে গিয়ে যদি এখন ডেকে না দিই, তাহলে উঠে পড়ে আমাকেই ঝাড়বে, কেন ডাকিনি, আরও বেলা হয়ে যাবে, তারপর তাড়াহুড়ো করতে থাকবে। তাই জন্য রিস্ক না নিয়ে ডেকে দেওয়াই ভালো। গরম জল নিয়ে গিয়ে একেবারে ওকে ডেকে দেবো। ওঠো, ওঠো না। কালকে ভুলে গেছে কি কেস আছে। গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিং। তো রোজকার মতো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বাসি জামা কাপড় আমি রান্নাবান্না বসাই না, আমি আগেই বলেছি। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মেয়েকে নিয়ে সন্দীপ একটু ঘোরাতে গেছে, মেয়েকে ঘুরিয়ে দেবে, তারপর ওর অফিসের জন্য রেডি হবে, রেডি হয়ে বেরিয়ে যাবে। ভাই দুটো একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারছে বাড়িতে বসে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। বিকেলে আমাদের এখানে স্ট্রিট কর্নার আছে, তোমরা জানো ইলেকশনের প্রচার জোর কদমে চলছে, সামনেই ইলেকশন। তো স্ট্রিট কর্নার হবে, আমাদের এমএলএ শ্রীমতী মালা রায়, আমাদের সাউথ কলকাতার এমএলএ শ্রীমতী মালা রায় আসবেন বিকেলবেলা স্ট্রিট কর্নারে। তো সবাইকে মাঠে উপস্থিত থাকতে বলছেন, তো সেখানে আবার যেতে হবে। তোমাদেরকে যতটা পারবো আমি দেখাবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘেমে গেছি, হালকা ঘাম হচ্ছে, বুঝতে পারছো। দুদিন গরমটা কম ছিল, বৃষ্টি পড়ছিল, হালকা ঝোড়ো হাওয়া ছিল, মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য গরমটা কম ছিল, ঘামটাও হচ্ছিল না। আর এখন আবার আজকে থেকে একটু গরমটা বেশি পড়েছে, আর যে জন্য ঘাম দেখা দিচ্ছে, বুঝতে পারছো কিনা আমি জানি না। দেখো কপালটা দেখে বুঝতে পারবে, প্রচণ্ড গরমও লাগছে। জানি না রাত্রেবেলা কী হবে, রাত্রেবেলা তো দুদিন ভালোই ঘুমিয়েছি এসি না চালিয়ে, এখন আবার গরম পড়ে, আজকে জানি না কী হবে। বাইরে রোদের তেজটা দেখলে বুঝতে পারবে কীরকম রোদ উঠেছে। আজকের মেনু হচ্ছে ডিম ভাপা, কুমড়ো আলু পটলের তরকারি আর ভাত। বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে যাবো, তারপর বিকেলে উঠে কাজ বাজ সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে মাঠে চলে যাব। হয়ে যাচ্ছে, মেয়ের জন্য স্যালাড রেডি করে নিয়েছি, ঝটপট খাইয়ে নিয়ে মাঠে চলে যাচ্ছে। 100% সমস্যা হয়তো আমরা কেউ সমাধান করতে পারি না, আমরা ভগবান নই, কিন্তু চেষ্টা করি। সারা বছর 365 দিন আপনারা
সকালে মাছ ভাজতে গিয়ে মাছের তেল ছিটকে এসে পড়ায় নাকে মুখে ফোসকা পড়ে গেছে। তাও ফোসকাগুলো যন্ত্রণা করছিল না অতটা, কিন্তু মুখে এত ঘাম হচ্ছে, মুখ মুছতে গিয়ে ফোসকা ফেটে প্রচণ্ড জ্বালা করছে। তাই মাঠ থেকে চলে আসলাম, পুরো প্রোগ্রামে থাকতে পারলাম না, এসে কোলগেট দিয়ে শুয়ে আছি। ঠান্ডা ঠান্ডা লাগছে বলে একটু রিলিফ হয়েছে যন্ত্রণার। আর ভিডিওটা বড় করছি না, রান্না বান্না করতে হবে। আজকের মতো ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা।